এফ শার্প নোট থেকে আমাদের কাজটি শুরু হবে। আমি প্রথমে এফ শার্প নোটটিকে ধরেছি এবং মনে রাখতে হবে আমি স্ট্রোক করব এফ শার্প নোটটি ধরে, কিন্তু এখানে তিনটি নোট বাজবে। এফ শার্পের সাথে বাজবে জি এবং এ। কাজটিকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই খেয়াল করেছ এফ শার্প নোটটি ধরে, এবং পরবর্তীতে চলে যাব আমি আবার আবারও দেখাচ্ছি। তোমার সুবিধার্থে আমি প্রত্যেকটি নোটকেই একবার করে স্ট্রোক করব, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটি নোট স্ট্রোক করার নিয়ম নেই। নিয়ম রয়েছে একটি নোট ধরবো এবং বাকি দুটি বাজবে। আমি তোমার সুবিধার্থে প্রত্যেক নোটটিকে আস্তে আস্তে দেখাচ্ছি। এবার হয়তো বুঝতে পেরেছো মূল কাজটি হচ্ছে। আমি আরেকবার দেখাচ্ছি। এভাবে এই কাজটি দুইবার বাজবে। আমি বলে দিলাম এই কাজটি দুইবার বাজবে এবং তৃতীয়বার এই কাজটিকে একটু ভিন্নভাবে প্রকাশ করা হচ্ছে, অবশ্যই খেয়াল করবে। অর্থাৎ গানটিতে মোট 4 বার এই সলোটি বাজানো হয়েছে, 2 বার শেষ হয়েছে ইতে এবং 2 বার শেষ হয়েছে এফ শার্পে। আমি আবার দেখাচ্ছি। এই হচ্ছে এক পার্ট এবং দ্বিতীয় পার্ট। এই দুটো পার্টটিকে আমরা 2 বার করে বাজাবো, অর্থাৎ টোটাল কি হচ্ছে এইভাবে এই প্রথম সলোটি শেষ হবে। এবং তুমি গানের মধ্যে অবশ্যই খেয়াল করবে এই গিটারের সলোর পর রয়েছে একটি কিবোর্ডের কাজ, এবং পরবর্তীতে লিড পার্টে যাব আমরা কিভাবে। লিড পার্টে যাওয়ার জন্য আমাদেরকে শুরু করতে হবে ই নোট থেকে, এবং আমি সাথে সাথে টোনটিকে চেঞ্জ করে ফেলেছি। যতটুকু সম্ভব টোনটিকে বানানো হয়েছে আমরা বাজানোর চেষ্টা করব। শুরু হচ্ছে ই নোট থেকে। অর্থাৎ শুরু হয়েছে ই নোট এবং শেষ হলো বি নোটে। আমরা এই ক্ষেত্রে নোট ইউজ করেছি কাট।